মাটনের দোকানে গিয়ে দেখি ওরে বাবা মাটনের কি দাম, আর এক গাদা চর্বি পড়ে রয়েছে, সেগুলো কেউই নিচ্ছে না। আমি বললাম দাদা এগুলো কি করবেন? বলছে এগুলো কিছুই করবো না, ফেলে দেবো। আমি বললাম আচ্ছা এগুলো যদি ফেলে না দিয়ে আমাকে দেন কোনো অসুবিধা? বলছে না আপনি নিয়ে যান, আমি তো এগুলো ফেলেই দেবো এমনিতে। তো আমি সেগুলোই নিয়ে আসলাম, আর নিয়ে এসে এগুলোকে ভালোভাবে বাড়িতে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাটনের চর্বি খেতে কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও। আর এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর তারপরে পেঁয়াজের আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কাই ব্যবহার করবো। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি। এরপর ভালোভাবে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষাবো, তাহলে মশলাটাও সুন্দর কষানো হয়ে যাবে, আর কিন্তু মশলাটা গলেও আসবে, আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এরপর ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম মাটনের চর্বিগুলো। এবার মাটনের চর্বির সঙ্গে এই মশলাটাকে কষানো হবে। এটা কিন্তু একদম সুন্দর কষানো হয়ে যাবে, আর তার সাথে চর্বিটাও কষানো হয়ে যাবে। এইভাবে তোমরা শুধু চর্বি কারা রান্না করে খেয়েছো আমাকে কমেন্টস করে জানিও। শুধু চর্বি খেতে তোমাদের কার কার ভালো লাগে? মাটন রান্নার বাড়িতে এই চর্বির আশাতেই তোমরা বসে থাকো। এরপরে আমি এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম। সেরকম যেহেতু আমি কোনো মশলা এখানে ব্যবহার করিনি, তাই এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে মাটনের চর্বিগুলোকে কষাতে থাকলাম। মাটন ফ্যাট খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা আমার অনেক ভিডিওতে দেখবে যে মাটনের চর্বি দিয়ে ভিডিও রয়েছে, কারণ আমার এটা খুবই পছন্দের জিনিস। আর এটা কষাতে গিয়ে কিন্তু বারবার ঝোল ছিটে আসছিল গায়ের মধ্যে। এরপর কষানো হয়ে গেছে, হালকা জল দিয়ে ঢেকে দিলাম। আর তারপরে যখন মাটনের চর্বিটা সুন্দর একদম ফুলে একদম সেদ্ধ হয়ে গেল, তখন আমি এখানে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর তারপরে ব্যাস দেখো এইটুকু ঝোল রেখেছি। এবারে চলো খেয়ে দেখি যে কেমন হয়েছে খেতে। রান্না হয়ে গেছে আমাদের মাটনের চর্বি, দেখো এই যে ও হো হো কি সুন্দর নরম একদম তুলতুলে করছে, তার সাথে তেল তেল করছে। তো চলো একটা চর্বি নিয়ে নিই। প্রথমে চর্বিটাই খাই। ও হো ফাটাফাটি। মাটনের চর্বি খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার মতন কারা কারা আছে যে মাটনের চর্বি খেতে খুব ভালো লাগে? একটু গ্রেভি নিয়ে নিয়েছে, আর গ্রেভিটা দেখো যে তেল দেখতে তো পেলে একদম অল্প তেল দিয়েছিলাম, কিন্তু তেল তো বেরোবেই, এটা মাটনের চর্বি বলে কথা। মাটনের প্রত্যেকটা জিনিসই ভালো লাগে, কোনোটাই বাদ দিয়ে দেওয়ার মতন না। তো একদম সিম্পলভাবে রান্নার পরেও মাটনের চর্বিটা জাস্ট ফাটাফাটি লাগছিল। তোমরা কি আমার মতন কেউ বাড়িতে মাটন খেতে ভালোবাসো, এরকম মাটনের চর্বি খেতে ভালোবাসো? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে চলো আজকে এখানে টাটা।